হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে একটা মালপোয়া পিঠার রেসিপি শেয়ার করছি। আমি চালটা প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম। সেই ভিজানো চালটা দুধ দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এই যে প্রথমবারে অল্প একটু দুধ দিয়ে এভাবে করে নিয়েছি, এবার আর একটু দিয়ে এভাবে করে নিয়েছি। আর এখানে নারকেল বাটা আর চিনি রেখেছি। আমি নারকেল বাটা প্রথমে দিয়ে দিয়েছি, এবারে চিনি দিয়ে দুধ দিয়ে আবার মিক্সিতে দিয়ে এটা একটু মিশিয়ে নেব ভালো করে। এই যে ওখানে ওটা চালের পেস্ট, নারকেল বাটা, চিনি, দুধ, এই যে দুধ, চিনি, নারকেল বাটা দিয়ে আবার আমি মিক্সিতে মিশিয়ে নিয়েছি। এই যে এভাবে বানিয়ে খেতে ভীষণই ভালো। এবারে একটু সামান্য ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো একটু লবণ দেব। লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে ব্যাটারটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পিঠা দিয়ে দেব। গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিয়েছি। কত সুন্দর ফুলে উঠেছে। আমি এর মধ্যে কোনো বেকিং সোডা বা খাবার সোডা কিছুই ব্যবহার করিনি, যেহেতু নিজেরা খাবো তার জন্য আমি কোনো রকম সোডা টোডা কিছু ব্যবহার করিনি। এটা চালের গুঁড়ো, ময়দা, নারকেল, চিনি আর দুধ দিয়েই বানানো। এটা খেতে ভীষণই ভালো। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো যে এটা খেতে কত ভালো। নারকেল দিলে পিঠাটা নরম হয়, খেতেও ভালো হয়। যে কত সুন্দর ফুলে উঠেছে পিঠাটা। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতেও ভালো, খেতেও ভালো, বানানোও সহজ। নতুন নতুন রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন।